আল্লাহ রাসূল বলেন যে তোমাদের অজু করার দ্বারাই ছোট ছোট যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। এখন ভাই আমি যদি অজু করতে গিয়ে অজু করার আগে বা অজু করে যদি আমরা আরও গুনাহ করে ফেলি তাহলে কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক। আমরা অনেকেই আছি যে অজুর সময় আমরা এই ভুল কাজটি করি। এই ভুল কাজটির ফলে আমার অজুর ফলে আমাদের গুনাহ তো ঝরে যাবে তা নয়, উল্টা আরও গুনাহ হইতেছে। কীভাবে আসুন আগে আমরা এই বিষয়টা একটু বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে এই পুরো ভিডিওটা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমাদের মসজিদগুলোতে অথবা যেখানে আমরা অজু করি, বাসায় হোক মসজিদে হোক, আমরা কিন্তু ট্যাপ ফুল স্পিডে কিন্তু আমরা ছেড়ে দিই। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কতটা পানি ব্যয় করতেছেন, কতটা পানি আপনি ব্যয় করে অজু করতেছেন। অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ পানি দিয়ে অজু করতেন? আপনি কি জানেন? ব্যাখ্যার দ্বারা বোঝা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ পানি দিয়ে অজু করতেন বর্তমান সময়ে এটা হচ্ছে আধা লিটার। বর্তমান সময়ে আধা লিটার পানির দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন। এখন ভাই আমি অনেক জায়গাতে খেয়াল করবেন 3 থেকে 4 লিটার, 5 লিটার, 7 লিটার পর্যন্ত আমরা কি পানি ব্যয় করে থাকি। অনেকেই আছে যে অঙ্গ প্রত্যঙ্গ ধুতেই থাকি 3 বার 7 বার 9 বার ধুতেই থাকি। না ভাই, আপনি কিন্তু কিছু কিছু কাজ আছে যে অতিরিক্ত করা কোনো কিছুই ভালো না। আপনাকে 3 বার ধোয়ার উদ্দেশ্য কি জানেন? আপনার জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুরাপুরিভাবে সুন্দরভাবে যেন ধৌত করা হয়। ঠিক আছে? এখন আমরা এটাকে বারবার ধুতে কি করি? এক প্রকারের একটা বোকামি করে ফেলি। অর্থাৎ অতিরিক্ত করতে করতে অতি মানেই ক্ষতি। অতিরিক্ত করতে করতে আমরা এত পরিমাণ পানি অপচয় করি। আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন অজু করতে বসি তখন ফুল স্পিডে আমরা কি করি? মোটর ছাড়ি অথবা ট্যাপ ছাড়ি। তো অনেক স্পিডে পানি যখন নিচে পড়ে তখন কিন্তু আমরা জাস্ট এক কোষ করে পানি নিয়ে কিন্তু মুখে দিচ্ছি, মুখ ধুইতেছি, হাত ধুইতেছি, তাই না? এই অবস্থায় কিন্তু আরও 2-3 কোষ পানি কিন্তু নিচে পড়ে গেছে, কারণ আপনার মোটর ছাড়া। অনেক সময় আমরা মাথা মাসাই করি, গর্দান মাসাই করি বা কানে পানি দেই, তখন কিন্তু আমাদের আমাদের কি পানি নিচেই পড়তে থাকে। এখন দেখেন ভাই আপনি কি পরিমাণ পানি ব্যয় করতেছেন, কি পরিমাণ পানি আপনি নষ্ট করতেছেন অজু করতে গিয়ে। ঠিক আছে? দেখেন আগের যুগে যখন মুরব্বী বাবারা ছিল তারা কিন্তু বদনা দিয়ে বা বদনার মধ্যে বা ছোটো পাত্রের মধ্যে কিন্তু এক বদনা দিয়ে কিন্তু অজু সেরে ফেলেছে। আমি কি এটা করতেছি? না, তারা কিন্তু এক বদনা দিয়েই কিন্তু অজু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি কল ছেড়ে স্পিডে ছেড়ে আমরা বসে আছি। এখন আমাদের করণীয় কি ভাই? এই গুনাহ থেকে বেঁচে আসার করণীয় কি? করণীয় হচ্ছে যে যখন আমরা অজু করব টেপটাকে আমরা হালকা স্পিডে ছাড়বো যেন পানি অল্প অল্প করে পড়ে, এবং আমি যেন যেইটুকু পরিমাণ দরকার আমি ওই পরিমাণ পানি নিয়ে যেন আমার অজুটা সম্পন্ন করতে পারি। এটা হবে আমার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। অথবা আমরা আগের দিনের ন্যায় বদনা অথবা কোনো পাত্রের সাহায্যে পানি নিয়ে ওখান থেকে আমরা কি অজু করতে পারি। এতে করে কি হবে? আমি পানি অপচয়ের যে কঠিন গুনাহ আছে সেই গুনাহে আমরা লিপ্ত হব না। সেই গুনাহ আপনার এবং আমার থেকে হবে না ইনশাআল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা শেয়ার করা আপনার উপর অতি জরুরি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, জানিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।